সংসারে হাজারো পরিশ্রমের পর মনে যদি একটু শান্তি থাকে, মানে একটা মেয়ের কাছে বিয়ের পর তার জীবনসঙ্গিনীটি যদি পারফেক্ট হয়, তাহলে সারাদিন অগাধ পরিশ্রমের পর কিন্তু দিনের শেষে শান্তিই থাকে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 6:45 হবে। তো প্রত্যেক দিনের মতো 5টার সময় উঠেছিলাম, উঠে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য একটু ঢিলে ঘরের ভেতরের কাজগুলো, ঘরদোরগুলো ঝাঁট দেওয়া সমস্ত কাজগুলো করে নিয়েছি। এখন দেখলাম একটু হালকা বৃষ্টি বন্ধ হয়েছে। তো এই কাজগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তাই আর সময় নষ্ট না করে ওদিকে জল টলও ভরে নিয়েছি, অ্যাকোয়াগার্ড চালিয়ে নিয়েছিলাম। কারণ এখন যেহেতু বর্ষাকাল, যখনই কারেন্ট থাকে তখনই আমি জলটা ভরে নেওয়ার চেষ্টা করি। তা নাহলে কারেন্ট না থাকলে তো অ্যাকোয়াগার্ড চালাতেই পারবো না, আর জলও খেতে পাবো না। তো সেই জন্য আমি চাই সবসময় আমার মজুদ থাকবে আর কি। তো যাই হোক, এদিকে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর কালকে রাতে না অনেকগুলো বাসন কোথায় দিয়ে যে হয়ে গেল বুঝতে পারছি না। তো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল না অনেক কাচা ধোয়াও করে দিয়েছি, কারণ রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আগের দিন, সেগুলো তো কাচতেই হবে, কেচে দিয়েছি। আর এই বৃষ্টি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কোথায় মেলবো এই জামা কাপড়, একটাও শোকাবে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। একটা মেয়ের বিয়ের পর অনেক কিছু পরিস্থিতি পাল্টে যায়। বিয়ের আগে যেভাবে সে মানুষ হয়, যেভাবে সে থাকে, বিয়ের পর কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। আবার যখন সংসারটা একান্তই নিজের হয়ে যায়, তখন অটোমেটিক মেয়েদের কাছ থেকে, মেয়েদের মাথায় কোথায় থেকে যে সাংসারিক বুদ্ধি চলে আসে, কিভাবে কি করলে তার সংসার ভালো থাকবে, সেটা কিন্তু কেউ শিখিয়ে দেয় না। দু একটা ব্যতিক্রম অবশ্যই থাকে, কিছু কিছু মেয়ে আছে, ওই যে কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সংসার নষ্ট হয় ওই রমণীর গুণেই। একটা মেয়ের কারণেই একটা সংসার কম ইনকামেও সুখ শান্তিতে ভরে ওঠে, আবার একটা মেয়ের কারণেও কোটি টাকা ইনকাম থাকলেও সেই সংসার ধূলিসাৎ হয়ে যায়। তো মেয়েদের কাছেই সব কিছু, তবে সেটা ব্যতিক্রম, সব কিছুরই ভালো মন্দ রয়েছে। তো যাই হোক, একটা মেয়ের কাছে যেটা সবের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে ওঠে, একটা বিবাহিত মেয়ের কাছে সবচেয়ে বড় অলংকার তার স্বামী, আর তারপরে আসে তার সন্তান। এই দুই নিয়ে কিন্তু একটা মেয়ের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে অর্থ অনেক থাক বা না থাক, জীবন সুখের হয় এই দুটির উপরেই। তো যাই হোক, আমার হয়তো অর্থের দিক থেকে আমার স্বামী অনেকটা পিছিয়ে, কিন্তু আমি অন্যান্য আর 5টা মহিলার থেকে অনেকটা লাকি। কারণ আমি দেখেছি অনেকেই আছে, তাদের প্রচুর অর্থ আছে, কিন্তু জীবনসঙ্গিনী পারফেক্ট নয়। আমি এটাই বলতে চাইছি, অর্থ দিয়ে সবসময় তাদেরকে ভরিয়ে রাখে, কিন্তু স্বামীর দিক থেকে সেই সব কিছু ভরানো হয়ে ওঠে না। হয়তো কখনো কোনো কিছু বললে সেটা যে সবসময় গুরুত্ব দেয় তা কিন্তু হয়ে ওঠে না। আর এইটাই কিন্তু একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি সুখ। টাকা পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে, আবার আজকে নেই, কালকে হয়তো কোথা থেকে চলেও আসতে পারে, তাই না? তো ওই জিনিসটা, জীবনসঙ্গিনী যদি পারফেক্ট হয়, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরেও দিনের শেষে কিন্তু একটা শান্তি কাজ করে। তো যাই হোক, আমরা বলেছিলাম তোমাদেরকে যে একটা সোনা দোকানের ভিডিও শেয়ার করলে সেখান থেকে ভাইরাল বলা গিফট পাওয়া যাচ্ছে। তো প্রচুর মহিলা পুরুষ সবাই শেয়ার করে অনেক অনেক দূর থেকে। তো আমরাও করি। আজকে কিন্তু সকালে ফোন করেছিলাম, কারণ আমাদের 1 মাস হয়ে গেছে। আর ওরা 5 তারিখ থেকে 20 তারিখে হিসাবে একটা দেয়, আর 20 তারিখ থেকে 5 তারিখ এইরকম হিসাবে দেয়। তো আমরা জুন মাসের 25 তারিখ থেকে শেয়ার করছিলাম, 24 তারিখে কিনেছিলাম, 25 তারিখ থেকে শেয়ার করছিলাম। তো আজকে তো 28 তারিখ হয়ে গেছে, তাই সকালে ফোন করে নামটা লিখিয়েছিলাম। আজকে কিন্তু যাব। আসলে ওইটা আনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটু বাইরে বেরোনোর। সবসময় ঘরের মধ্যে না ভালো লাগে না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, চলো একটু বাইরে ঘুরেও আসি আর ফোনটাও করো। তবে ওখানে ফোনে নাম লেখানোটা একটা চাপের ব্যাপার, 20 জন করে ফোন ধরে, ওরা লাইভ করে, সেই লাইভের সময় ফোন করলে ফোন রিসিভ করে তোমার নামটা লেখে। তবে সেটা চান্স পাওয়াটা অনেকেই আছে, 5 দিন 6 দিন করে ফোন করছে কিন্তু নাম লিখতে পারছে না। তো আমরা সো লাকি, আমাদের দুজনেরই ফোন কিন্তু রিসিভ করেছিল আর নাম লেখানো হয়ে গেছে। তো এখন দেখো চটপট রান্নাটা করে নিচ্ছি। মেয়ে স্কুলে যাবে, ওর টিউশন গিয়েছে। তো আজকে রান্না করব ডাল আর একটু ভেন্ডি ভাজা করব, আর রান্না করব বাঁধাকপি। এদিকে মেয়ের জন্য একটু চাউমিনও বানিয়ে দেবো টিফিনে। আর ডালটা দেখো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর আজকের বাঁধাকপিটা একটু অন্যভাবে করব। তোমাদের দাদাভাই কেটেছে একটু অনেক মোটা মোটা, তাই সেদ্ধ করতে হবে, তা না হলে সেদ্ধ হবে না। তাই বাঁধাকপি, গাজর, আলু সমস্ত একসঙ্গেই ও কেটে রেখেছে। সেটাকে একটু জল আর লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আর তারপরে যেমনভাবে রান্না করে সমস্ত মশলা দিয়ে ওই আদা জিরা বাটা, তবে আজকের বাঁধাকপিটা কিন্তু নিরামিষভাবেই রান্না করব। তো যাই হোক, এদিকে দেখো বলতে বলতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি। আর এখন এই যে একদিকে ভেন্ডি ভাজা চাপিয়ে দেবো, আর একদিকে মেয়ের টিফিনটাও বানিয়ে নেব।
আমাকে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে সুমি বনু কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদিভাই তোমাকে আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা নিও, আমার নাম সুমি। আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, বিশেষ করে তুমি গ্রামে থাকো আর এই যে তুমি খুব সহজ ভাষায় কথা বলো, তাই তোমার কথাবার্তা থেকে আরম্ভ করে কাজকর্ম সবই কিছু খুব সুন্দর। আর আমার বাড়ি মুর্শিদাবাদ। তো প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ বোনু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আর তুমি আমাকে ধন্যবাদ কেনই বা দেবে, ধন্যবাদ তো আমি তোমাদেরকে দেব, কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখছো বলেই আমি কিন্তু এত বেশি মোটিভেট হচ্ছি এবং তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো বলেই। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলার আছে, এইভাবেই তোমরা পাশে থেকো। আর অবশ্যই তোমার নামটা নিয়ে নিলাম সুমি। আমি কিন্তু আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি সত্যি কথা বলে, যে তুমি বলেছো না আমি গ্রামে থাকি খুব সহজ ভাষায় কথা বলি, আসলে আমি যেমন আমি তোমাদের কাছে তেমনটাই তুলে ধরার চেষ্টা করি। ভিডিওর জন্য আলাদা করে কোনো কিছু করি না, আমি যেভাবে থাকি সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি। আর তোমার বাড়ি মুর্শিদাবাদে তুমি জানিয়েছো, আর এটা শুনে খুব ভালো লাগলো যে এত দূর থেকে তুমি আমার ভিডিও দেখছো। এখন কিন্তু বিকেলবেলা আমরা চলে এসেছি, ওই 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখন নদীতে জল দেখছো, এটা হচ্ছে কংসাবতী নদী। জলের স্রোত কীরকম দেখেছো। আর এটা যারা আমাদের এলাকায় থাকো, ঘাটাল বা মেদিনীপুরে, তারা জানো এটা হচ্ছে ভাষাপোল। তো এর ওপর দাঁড়িয়ে থাকতে আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, ওদিকের কাজকর্ম কমপ্লিট করে বাড়ি ফিরছি। আর আসার পথে মেয়ে বললো পিৎজা খাবে, তো সেই জন্য একটা দোকানে ঢুকেছিলাম, তো এখান থেকে কিনে তারপরে বাড়ি যাব। এখন আজকে অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে গেল, বেশি কিছু কাজ ছিল না। তার বৃষ্টি ছিল বলে সেরকমভাবে কোথাও দাঁড়ায়নি, একটু ঘোরাঘুরি করেছি, কারণ বাইরে বেরিয়েছিলাম, মেন উদ্দেশ্য ছিল ঘোরার। আর এই যে এখন বাড়ি চলে এসেছি, তারপরে মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমরাও চা খেয়ে নিয়েছি। আর এই যে আজকে মেয়ের ওই যে শনিবার শনিবার সাপ্তাহিক পরীক্ষা হয়, এই শনিবার হচ্ছে ভূগোল পরীক্ষা ছিল, ভূগোল বিজ্ঞান। তো মেয়ের রেজাল্ট বেরিয়েছে, তো সেটাই স্কুল থেকে আসার পর আর দেখা হয়নি, তো এখনও সেইটাই দেখে নিচ্ছি আর কি। আর তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তো আগের দুটো পরীক্ষা হয়ে গেছে, এখনও রেজাল্ট দেননি স্যারেরা। আর এটা শনিবার হয়েছে কিন্তু আজকে দিয়ে দিয়েছে, তো মেয়ে ফুল মার্কসই পেয়েছে। আর কি বলতো, কোনো কিছুতে পরিশ্রম করলে অবশ্যই সফল হয়, কথায় আছে না, পরিশ্রমই হলো সফলতার অন্যতম কারণ। তো আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকে অনেকটা পরিশ্রম করে, অনেকটা কষ্ট করে তৈরি করেছি। আর তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে, বাসনগুলো যে দুপুরে ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছানো হয়নি, এখন গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই। রয়েছে আশুতোষ চক্রবর্তী, প্রশান্ত হালদার, টুম্পা মরিজিৎ, শ্রেয়সী ব্লগ, বিলাস হালদার, মামনি বাগদি, স্মাইলি দীপা, রয়েছে শম্পা সাহা। এখন বাজে রাত্রি 8টা, আর আমরা একটু গিয়েছিলাম ওই যে সেই যে দোকানের ভিডিও শেয়ার করতাম, ভাইরাল করলা গিফট দেওয়ার কথা। তো আমরা তো 25শে জুন থেকে করেছিলাম, তো আমি ভেবেছিলাম তো 25 তারিখ পর্যন্ত 1 মাস হিসেবে দুটো দিয়ে দিবে। তো সেই জন্যই গিয়েছিলাম, ওইটা আনতে গিয়েছিলাম। আর একটু অনেক দিন মানে ঘরে বসে বসেও ভালো লাগে না, একটু মাঝে মধ্যে বাইরে বেরোলেও ভালো লাগে। তো বৃষ্টি হচ্ছিলো, দুপুরের পরে একটু কমতে ভাবছিলাম যেহেতু গিয়ে ওখানে যাওয়ার হলে আগের দিন মানে ফোন করতে হয়, সেই দিনে ফোন করে তারপর যেতে হয়, নাম লেখাতে হয় লাইভে। ফোন মানে ফোনে চান্স পাওয়াটা একটা ব্যাপার, মানে সবাই তো ফোন করে, 20 জনের নাম লিখবে। তো সত্যি আমাদের লাক ভালো, দুজনেই মানে তোমাদের দাদাভাই প্লাস আমার দুজনেরই ফোন ধরেছিল। তো যাই হোক সেখানেই গিয়েছিলাম। আর আসার সময় তো দেখলে একটু পিৎজা আনা হয়েছিলো, মেয়ে খেলো। তো এখন এই যে ভাত বসেছি আর কি ঘুম পাচ্ছে। আর এই যে ঘরের অবস্থা দেখো, চারদিকে জামা কাপড় ঝুলছে, বৃষ্টি হচ্ছে। সকালবেলা আমি অনেক কেচেও দিয়েছি, আর তারপর বৃষ্টি হচ্ছে, একটা কিচ্ছু শোয়ায়নি, চারিদিকে ওই মেলা হয়ে আছে গোটা ঘর ধরে। বর্ষাকালে সবারই নিশ্চয়ই হয় এরকম, ঘরের মধ্যে মেলা টেলা। তো যে গোটা দুয়ার টুয়ার চারদিকে। তো যাই হোক, রাত্রেবেলায় ভাত বসেছি, শুধু ভাত করছি, আলু ভাতে দিয়েছি, দুধ আছে, ডাল আছে, বাঁধাকপির তরকারি আছে। তো চলো তোমাদেরকে ভাইরাল পোলা দুটো দেখিয়ে নিই, মেয়েকে একটু পড়ালাম। তো চলো ভিডিওটা আর বড়ো করবো না, এখানেই শেষ করে দেবো, কারণ আর কিছু করতেও ইচ্ছা করছে না। তো চলো ভাইরাল পোলা দুটো দেখিয়ে দিই তোমাদের। আবারও মানে যেহেতু এক জোড়া দিয়েছে, মানে এক জোড়া করে তোমাদের দাদাভাইয়ের একটা, আমার একটা, তো দুজনেই ফোন থেকে শেয়ার করি, এক জোড়া করে 2 জোড়া দিয়েছে। তো এটা 20 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। এবার 20 তারিখের পর থেকে আবার পরের মাসের মানে আগস্টের 5 তারিখ পর্যন্ত একটা আবার পাওয়া যাবে। তো 5 তারিখে আর যাবো না, একবারে আবার মানে আগস্টের 5 একটা, আর আবার 5 থেকে আবার 20 একটা, মানে ওই আগস্টের শেষের দিকে আবার যাব।
তো এরকম আর কি। তো চলো। শম্পা সাহা দিদিভাই একটা কমেন্ট করে জানতে চেয়েছিল, তো দিদিভাই সরি গো, আজকে বলতে পারলাম না, ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। আগামীকালের ভিডিওতে অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেবো। আগামীকাল অবশ্যই তুমি ভিডিওটা দেখো, অবশ্যই জানাবো। আর এই হলো যে ভাইরাল পলা 2 জোড়া দিয়েছে, তোমাদের দাদাভাইয়ের একটা, আমার একটা, মোট আমার টোটাল 3 জোড়া। আর হাতে একটা আছে 4 জোড়া, মানে 3 জোড়া ফ্রি। আর একটা এই হাতে যেটা আছে এটা আমি কিনেছিলাম 800 টাকা দিয়ে। আর এগুলো কিন্তু গিফট। তো গিফট যেমনই হোক না কেন সেটা কিন্তু ভালোই হয়, কারণ গিফট পেতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, সেটা দাম দিয়ে বিচার করা হয় না। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে জানিও। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। গুড নাইট।